কোনো ব্যক্তি যদি কাউকে দিনী কোনো বিষয়ে প্রশ্ন করে বা দিনী কোনো মাসাইল বা ফাতোয়া সম্পর্কে জানতে চায় বা জিনের যে কোনো বিষয়ে কোনো কিছু জানতে চায়, তাহলে দুইটি বিষয় লক্ষ্য না রেখে উত্তর দেওয়াটা এটা উত্তর সঠিক হবে না এবং এক্ষেত্রে তার উত্তরটা কামেল মোকাম্মাল হবে না। তো এখন বিষয় হলো দুইটি বিষয় কি। তো প্রথম নম্বর বিষয় হলো, যে ব্যক্তি আপনাকে দিনের কোনো বিষয়ে প্রশ্ন করেছে, সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো তার প্রশ্ন সঠিক কিনা এটা যাচাই করা। হ্যাঁ, তার প্রশ্ন যদি সঠিক থাকে তাহলে তৎক্ষণাৎ উত্তর না দেওয়া। কেননা শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন যে কোনো ব্যক্তি যদি কাউকে প্রশ্ন করে, তার যদি সঠিক উত্তরটা জানাও থাকে, এরপরও তৎক্ষণাৎ উত্তর না দেওয়া, তাহলে এখন কি করবে? তাহলে তার কর্তব্য হলো তার প্রশ্নের উত্তর দেওয়ার আগে রুজু ইলাল্লাহ, অর্থাৎ তার অন্তরকে আল্লাহর দিকে মাইলান করবে, যে বলবে, হে আল্লাহ, আমি উক্ত ভাইয়ের প্রশ্নের উত্তর দিতেছি, আল্লাহ সঠিক উত্তরটা আপনি আমার অন্তরে দান করুন। হ্যাঁ, এরপরে রুজু ইলাল্লাহ করার পরে তার প্রশ্নের উত্তর দিবে। কেননা আল্লাহ না করুক, যদি তার প্রশ্ন যদি ভুলও হয়, তাহলে সে আল্লাহর কাছে এ দরখাস্ত করতে পারবে যে আল্লাহ, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার মনকে আপনার দিকে ফিরাইছিলাম এবং আমি আপনার কাছে এই দোয়া করেছিলাম যে আল্লাহ সঠিক উত্তরটা আমার অন্তরে দান করুন, কিন্তু আল্লাহ আপনি আমাকে সঠিক উত্তরটা আমার অন্তরে দান করেননি, এজন্য উত্তর দিতে গিয়ে আমার একটু ভুল হয়ে গেছে, আল্লাহ দয়া করে আপনি মাফ করেন। তো ইনশাল্লাহ কোনো ব্যক্তি যদি এই দুটা দিক লক্ষ্য রেখে কোনো দিনই প্রশ্নের উত্তর দেয়, তাহলে তার উত্তরটা কামেল মোকাম্মাল মোজাম্মাল হবে।